এখানে হচ্ছে নিশু ভাইয়া মানে একটা ক্যামিও ছিল, তারপরে সিয়াম ভাইয়ার ছিল, আর মানে সাকিব খান তো নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন। তো এটা আসলেই খুব মানে অসাধারণ একটা ব্যাপার ছিল। আসলে অনেক দিন পরে জয়া আপুকে দেখলাম যে আমাদের সাথে আবার কাজ করতেছে মানে বাংলাদেশে। ওনাকে ম্যাক্সিমাম ইন্ডিয়ার মুভিগুলোতেই দেখা যায়। তো এইটাও খুব ভালো লেগেছে যে যারা কিনা আমাদের সাথে কাজ মোটামুটি অফই করে দিয়েছিল তারা আবার ব্যাক করতেছে, কাজ করতেছে। মানে এটা আসলে অসাধারণ। হ্যাঁ, কেন আসবে না? মানে তাণ্ডব যারা পার্ট 1 দেখছে তারা তো অবশ্যই 2 দেখবে, আর যারা দেখে নাই তারাও আসবে। এটা থেকে কোনোটা কম না, কিন্তু পার্সোনালি মনে হচ্ছে যে নিশু ভাইয়ার আর কি ইয়াটা বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু সিয়ামেরটাও কম না। মানে এখন বলা যাবে না কিছুই। দেখা গেছে যে এখন আমরা চিন্তা করতেছি পাওয়ারফুল হবে নিশু ভাইয়ারটা, এমনও হতে পারে যে না, সিয়াম ভাইয়া আরও বেশি ভালো অ্যাক্টিং করতে পারে বা ভালো কিছু থাকতে পারে। খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু মানে সাবিলা নূর যে এত ভালো অ্যাক্টিং করবে এইটা আসলে আশা করা যায়নি, কিন্তু যা করেছে মনে হচ্ছে যে না, উনি এখন ভালো ভালো কাজ করতে পারবে। জি জি, অবশ্যই, কেন না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সব কিছু মিলে অসাধারণ ছিল। ফারিন আপু ছোট পর্দার অভিনয় হিসেবে আজ বড় পর্দায় অভিনয় করছে, একদম অসাধারণ ছিল। মানে ভালো লাগছে খুব। মানে এই মুভিটার মূল টুইস্ট হচ্ছে একজন নির্দোষ মানুষকে লাস্ট মোমেন্টে যে একদম এতক্ষণ তো সে দোষী ছিল, বাট লাস্ট মোমেন্টে যে তাকে নির্দোষ প্রমাণ করেছে সেটা ছিল ছবির মূল টুইস্ট। মানে এটা ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে টাকা উসুল হয়ে গেছে। আমার যে টাকা দিয়ে আসছি মুভি দেখছি, টাকা উসুল হয়ে গেছে। আমি সবাইকে সাজেস্ট করবো। আমার কাছে মনে হয়েছে, সবার কাছে জানি না। হ্যাঁ হ্যাঁ, লাস্ট মোমেন্টে যে নির্দোষ প্রমাণ করছে ওইটা, আর হচ্ছে মাঝখান দিয়া শরীফুল রাজ কার জানি হাতটা একদম উঠায় নিয়ে গেছে, হাতটা একদম পুরাটা এটা নিয়ে গেছে। এটা আমার কাছে বেস্ট ছিল। তাণ্ডব নিয়ে আসলে বলার কিছু নেই, যে আমার মুভিটা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে রায়হান রাফির যে মেকিং কোয়ালিটি, উনি আবার প্রমাণ করেছে যে না, উনি অসাধারণ মানে মুভি মেক করে। তো সেকেন্ড যেটা আমার ভালো লেগেছিল, শাকিব খানের যেই অভিনয়টা, নর্মালি যিনি যে আগের যে মুভিগুলো করেছে তার থেকে অনেক বেস্ট আর কি এটাই করেছে। তারপরে 2টা ক্যামিও দেখলাম, আফরান নিশোর, তারপরে হলো সিয়াম। মানে সিয়ামের কথা বিষয়ে বলতে হয়, কারণ ওনাকে আমরা এর আগে নর্মালি বেবি ফেস টাইপের আর কি দেখেছি, কিন্তু এই মুভিতে উনি আর কি টোটালি ওইটার থেকে বের হয়ে এসে নতুনভাবে নিজেকে তৈরি করেছে। তো মানে ওভারঅল খুবই ভালো লেগেছে আর কি। আসলে অনেক বেশি করেছে, কারণ আমরা লাস্টে দেখলাম যে এইটার যে সিকুয়েল মানে তাণ্ডব 2 আসবে। তো সেই ক্ষেত্রে আমরা আর কি আরও বেশি আর কি এইটা এক্সপেক্টেড ছিল না যে আমরা তাণ্ডব 2 আসবে, বাট দেখে খুবই ভালো লেগেছে আর কি। না, এক্সপেকটেশনের যে লেভেলটা ছিল তার থেকে ভালোই করেছে আর কি। খুব ভালো ছিল, অনেক ভালো ছিল। যেরকম ভেবেছিলাম তার থেকে বেশি ভালো ছিল। দুজনের অভিনয় ভালো লেগেছে, বাট সিয়ামের অভিনয় একটু বেশিই ভালো লেগেছে। শাকিব খান এবং সাবিলা নূর যে কেমিস্ট্রিটা, আমরা আসলে নর্মালি সাবিলা নূরকে ছোটো পর্দা দেখে আসছিলাম, উনি নাটক করে, বাট আমরা একটু কনফিউজড ছিলাম যে না, ওনাদেরকে ভালো লাগবে কি লাগবে না। কিন্তু পর্দায় ওনাদের দুজনকে গানকে খুবই ভালো লেগেছে, বিশেষ করে সাবিলা নূরের কথা আর কি বলতেই হয়। এটা অনেক ভালো ছিল, হ্যাঁ অনেক সুন্দর ছিল, ভালো লেগেছে, সব কিছুই ভালো লেগেছে। কেউ কারোর থেকে স্কিল কম না, আর জীবনে একটাই জিনিস, টাকা ভাই লাগবে। জীবনে প্রচুর টাকা কামাইতে হবে, প্রচণ্ড পরিমাণ। না ভাই, সব কিছুর জন্য টাকা ভাই বেস্ট, টাকা লাগবেই লাগবে জীবনে। আরে তাণ্ডবের ভাই এক একজনের স্কিল, নিশু বলেন, সিয়াম বলেন, সাকিব খান আমাদের মেগা স্টার, সবার স্কিল সেই পরিমাণ ভালো, সেই